আজকে অনেক প্রশ্ন আছে, আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন করতে চাই। আমার এগুলো কিন্তু মনের কথা। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই ভিডিওটি মেদিনীপুর থেকে উপস্থাপন করছি। তোমরা কারা কারা মেদিনীপুর চেনো, মেদিনীপুরের কাদের কাদের বাড়ি, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু। আমি একটা ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের একটা মেয়ে। সুন্দরভাবে পথ চলা শুরু করেছি আপনাদের ভালোবাসায়। একদিন আপনাদেরই ভালোবাসায় অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। গ্রাম আমার পার্সোনালিভাবে ভালো লাগে। না না, তোমরা এটা ভেবো না যে আমি গ্রামে লালন পালন হয়েছি, ছোটবেলা থেকে আমার গ্রামে বড় হয়েছি বলে গ্রাম ভালো লাগে। আমি শহরেই থাকতাম, আমার বাড়ি গ্রামে কিন্তু আমি থাকি শহরে, ঠিক আছে? তো আমার পার্সোনালিভাবে গ্রাম খুবই ভালো লাগে। গ্রামের মতন শান্ত আর প্রাকৃতিক পরিবেশ কোথাও গেলে দেখা যায় না। আমি দেশের বাড়িতে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সবজিটা তোমরা কিভাবে করবে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু এই সবজিটাতে চিচিঙ্গে বলে থাকে। তোমরা কে কি নামে চেনো অবশ্যই আমাকে জানিও। প্রথম আমি চিচিঙ্গেটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কড়া গরম করে তেল দিয়ে তাতে চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। এর মাঝখানে চলো কয়েকজনের কমেন্ট পড়ে নেওয়া যাক। রিম্পা দিদিভাই বলেছে, তুমি শহরের কোন জায়গায় থাকো? আমি দিদিভাই হুগলি ডিস্ট্রিক্টে থাকি। বাংলাদেশ থেকে রিজিয়া খাতুন জিজ্ঞেস করেছে, তুমি কি বাংলাদেশের নাকি? না না দিদিভাই, আমি বাংলাদেশের না, আমি ইন্ডিয়া থেকে এই ভিডিওটি উপস্থাপন করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে চলো মিক্সি গ্লাস বার করে নিলাম। এর সাথে পেঁয়াজ কেটে তাতে লঙ্কা দিয়ে দিলাম। এবারে চলো এটাকে মিক্স করে নিই। কমেন্ট পড়তে পড়তে আমি মিক্সি গ্লাস নিয়ে গিয়ে মিক্স করে নিলাম। এতে আছে লঙ্কা আর পেঁয়াজ বাটা। এটা আমি তরকারিতে এখন দেব। আচ্ছা, তোমরা যারা যারা বাড়ি থেকে অনেকটা দূরে থাকো, তোমাদের বাড়ি এলে কেমন এনজয় করো? আমি তো দারুণ এনজয় করি। দেখেছো কেমন লাল লাল হয়ে গেছে, জল বেরিয়ে পড়েছে পেঁয়াজ থেকে। চলো এইবারে একটু কড়াতে নেড়ে দিই। কেমন কত দূর কি সবজিটা হলো দেখা যায়। যারা রান্না করে তারা যে রান্নার পিছনে কত কষ্ট করে সে শুধুমাত্র যারা রান্না করে তারাই জানে। প্রতিদিনের কাজ একই রকমের করতে কিন্তু কারোরই ভালো লাগে না। তোমাদের কি প্রতিদিন একই রকম কাজ করতে ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না। তোমাদের কাঁদে কাঁদে ভালো লাগে। চলো তরকারিটা অনেকটা হয়ে এসছে। এর মাঝখানে আরও দুটো কমেন্ট থেকে গেল। রাজশাহী থেকে আমাকে একজন দাদাভাই জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমার বয়স কত? দাদাভাই এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো। অনেকে আমাকে কমেন্ট করেছে, তুমি কি বিয়ে করে নিয়েছো নাকি? সেটাও আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। চলো এইবারে তরকারিটা কতটা কি হয়েছে দেখা যায়। এই পেঁয়াজ লঙ্কা বাটার সাথে আমি একটু লবণ দিয়ে এটা কড়াই দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। না না, শুধু মিক্স করলে হবে না, কড়ার এক সাইডে হালকা করে এটাকে ভেজে নিতে হবে, নাইলে কিন্তু গন্ধ করবে। কড়াই একসাথে ভেজে আমি তারপরে এটাকে মিক্স করলাম। এই রকম খাবার খেতে আমার তো অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বয়স ওভার দিতে দিতে আমার নিজেরই লোভ লেগে যাচ্ছে। কি অসাধারণ হয়েছিল এই রান্নাটা, কিন্তু আমাকে আমার মা শিখিয়েছে। আর তোমরা এইরকম রান্না কি পছন্দ করো? যদি পছন্দ করো হ্যাঁ কিংবা না বলে কমেন্টে জানিয়ে যেও, তাহলে আমি তোমাদের সাথে বাড়িতে এলে এরকম সুন্দর সুন্দর রান্না শেয়ার করব। ও মা, তোমাদেরকে একটা প্রশ্ন করতে ভুলে গেলাম। তোমরা কারা কারা বাংলাদেশে গেছো? তোমরা কি কখনো গেছো? কারা কারা গেছো অবশ্যই আমাকে জানিও। আর এসব দিতে দিতে আমার কিন্তু খিদা পেয়ে গেল। তোমাদের কাদের কাদের এরকম হয় আমি তো জানি না, কিন্তু আমার হয় ভয়। তরকারিটা কিন্তু এবারে হয়ে এসছে। এইভাবে নাড়তে নাড়তে হালকা হালকা করে তোমরা কিন্তু এইভাবে নামিয়ে নেবে। আর আমাদের ঘরে যেহেতু একটু কড়া ভাজা খায়, তাই একটু বেশি করে ভাজবো। ভাজার পরে এইরকম হয়ে গেলে আমি এবারে নামিয়ে নিব। এটাকে নামানোর মতন হয়ে গেছে। আর যারা যারা বলছো যে আমরা এত কষ্ট করে রান্না করবো কেন, তাহলে অবশ্যই তোমরা আমার বাড়িতে চলে এসো, আমি রান্না করে তোমাদেরকে খাওয়াবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। লাইক কমেন্ট কিন্তু করে দিও, আর পারলে বেল আইকন দাবিয়ে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।